নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুড। আমি শুক্লা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন। আজকে আর একটি নতুন রিডিং নিয়ে আমি এসেছি। আজকেও কার্ড সফল করে দুটো কার্ড নেব এবং সেই কার্ড দেখে আমি রিডিংয়ের টপিক ঠিক করব। তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করি। এখানে বলে রাখি, এটা একটা টাইমলেস এবং জেনারেল রিডিং, যে কেউ যে কোনো সময় এই রিডিংটি দেখতে পারেন। আপনার জন্য প্রথম কার্ড এসেছে স্ট্রেংথ। এর পরের কার্ড এসেছে পেজ অফ পেন্টিকলস। এইখানে স্ট্রেংথ হচ্ছে 8 নম্বর অর্থাৎ স্যাটার্নের কার্ড, আর পেজ অফ পেন্টিকলস হচ্ছে 1 নম্বর অর্থাৎ সান কার্ড। আপনার মধ্যে যে আত্মমর্যাদা রয়েছে এবং আপনি এই অবধি যা হাসিল করতে পেরেছেন, আপনার মধ্যে যে স্ট্রেংথ এসেছে, এর আগে আপনি যে যুদ্ধ করেছেন আপনার শত্রুদের সঙ্গে বা আপনার জীবনে খারাপ পরিস্থিতির মাঝখান দিয়ে আপনি গেছেন, সেইখানে কিন্তু আপনার স্টেবিলিটি আসতে চলেছে। এইখানে দেখুন, এই কার্ডেও কিন্তু পাহাড় দেখা যাচ্ছে, এই কার্ডেও কিন্তু পাহাড় দেখা যাচ্ছে। পাহাড় অর্থাৎ স্টেবিলিটি, আর গ্রিনারির অর্থ হচ্ছে এই সবুজায়ন দেখতে পাচ্ছেন, এর অর্থ হচ্ছে আপনার জীবনে ভবিষ্যতে যা হচ্ছে তাতে কিন্তু স্থায়িত্ব রয়েছে, সাময়িক কিছু কিন্তু হচ্ছে না অর্থাৎ। আর পেজ অফ পেন্টিকলস এর আরেকটি জিনিস, এখানে পেজের কার্ড হলেও এই পেজ অফ পেন্টিকলের যে পেজ, সে কিন্তু খুবই ম্যাচিওর। আপনিও হয়তো জীবনের শিক্ষা নিয়ে আপনিও হয়তো বর্তমানে এমন ম্যাচিওর পার্সনে পরিণত হয়েছেন। আপনার মধ্যে একটা ডিগনিটি রয়েছে, আপনি একটা আত্মমর্যাদাশীল মানুষ। এর ফলে কি হয়েছে, আপনার যে আত্মমর্যাদা, সেই আত্মমর্যাদার নিয়ে যদি আপনি জীবনে এগিয়ে যান, এরপরে কিন্তু আপনার শত্রুরা আপনার জীবনে আপনাকে আর কোনো ক্ষতি করতে পারবে না। আপনার জন্য কিন্তু আপনার শত্রুরা যতই চেষ্টা করুক, তারা কিন্তু আর দাঁত ফোটাতে পারবে না। আপনি আত্মমর্যাদার সঙ্গে এগিয়ে যান, আপনার শত্রুরা ভবিষ্যতে আপনার আর কোনো ক্ষতি করতে পারবে না। এটাই হচ্ছে আজকের রিডিংয়ের টপিক। এইবার দেখি, এই ডেকের মাধ্যমে প্রথম দেখব যে আপনার শত্রুরা বর্তমানে আপনাকে নিয়ে কি ভাবনা চিন্তা করছে, ওদের প্ল্যানিং কি। আপনার জন্য প্রথম কার্ড এসেছে দ্য মেজার। কন্ট্রোল, পলিটিক্স, কার্ডের কালারগুলো প্রায় এক। এরপরে এসেছে এক্সপিরিয়েন্স। এইখানে আপনার জন্য প্রথম কার্ড এসেছে দ্য মেজার, আর এইখানে দেখুন স্ট্রেংথ হচ্ছে স্যাটার্নের কার্ড। স্যাটার্ন, শনিদেব হচ্ছে কর্মের দেবতা। আপনি যেমন কর্ম করবেন আপনাকে কিন্তু তেমনি ফল উনি প্রদান করবেন। আপনি যদি ভালো কর্ম করেন তাহলে আপনাকে শনিদেব কিন্তু ভালো ফল দেবেন, আর আপনি যদি আপনার খারাপ হয় তাহলে
উনিও কিন্তু আপনার ফল খারাপ দেবেন। এখন আপনার উপর নির্ভর করছে, আপনি যদি আপনার যে ডিগনিটি সেই ডিগনিটি নিয়ে চলেন তাহলে কিন্তু আপনার জন্য ভালো ফল রয়েছে। আপনার শত্রুরা আপনাকে যতই আপনার জীবনে যতই আগুন লাগানোর চেষ্টা করুক না কেন তারা কিন্তু ব্যর্থ হবে। এইখানে দেখুন এই মেজার কার্ডে এই বয়স্ক একটি ফেস দেখানো হয়েছে। এটা কিন্তু 4 নম্বর কার্ড, অর্থাৎ রাহুর কার্ড। রাহু হচ্ছে ম্যাটেরিয়ালিস্টিক জিনিসের প্রতি মায়া বাড়ায়, অর্থাৎ ধন সম্পদ এসবকে আঁকড়ে রাখা, পাওয়ার পজিশান সব কিছুকে আঁকড়ে রাখা। আপনার শত্রুরা কিন্তু চাইবে তার পজিশান, তার পাওয়ার, তার যে জায়গা সেই জায়গাটাকে আঁকড়ে রাখতে এবং আপনাকে যেন হেয় করতে পারে, আপনাকে যেন সবার কাছে ছোট করতে পারে। সেই চেষ্টা কিন্তু ওরা অনবরত চালিয়ে যাবে, তারা কিন্তু তাদের কাছেটি ঠিক করে যাবে। এর পরের কার্ড আপনার জন্য এসেছে। এইখানে আপনার কর্ম যদি ঠিক থাকে তাহলে ওরা যতই চেষ্টা করুক ওরা কিন্তু আপনার কোনো ক্ষতি করতে পারবে না। এর পরের কার্ড এসেছে আপনার জন্য কন্ট্রোল। দেখুন এইখানে কত মরিয়া চেষ্টা করছে এই ব্যক্তিটি, যেন একটি মেশিনে বসে আছে, সে চেষ্টা করছে এই মেশিনটিকে কন্ট্রোল করতে, আপ্রাণ চেষ্টা করছে। একটা চেয়ার, এটা কিন্তু এম্পায়ারের চেয়ার, রাজার চেয়ারে দেখা যাচ্ছে, অর্থাৎ উনি একটি পজিশানে আছেন। আপনার শত্রুরাও কিন্তু নিজের পজিশানকে ঠিক রাখার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাবে। আপনাকে ছোট করার জন্য ওরা কিন্তু যে কোনো কর্ম করতে পারে, প্ল্যানিং প্লটিং, আপনার বিরুদ্ধে আচরণ করতে পারে, আপনার বিরুদ্ধে গিয়ে এমন কিছু করতে পারে যার ফলে আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু আপনি যদি সৎ পথে থাকেন, আপনার কর্মা যদি ঠিক থাকে, তাহলে কিন্তু তারা সেইখানে ব্যর্থ হবে। এরপরে আপনার জন্য যে কার্ড এসেছে পলিটিক্স, এটা হচ্ছে 7 হচ্ছে কেতুর কার্ড। কেতু কিন্তু অন্ধ হয়। আপনি যদি আপনার শত্রুর এই মুখটা দেখে যদি আপনি ভুল করেন, তার মুখোশটা যদি আপনি দেখতে না পারেন, আসল যে মুখ এইটাকে হচ্ছে তার আসল মুখ, এইটা হচ্ছে তার মুখোশ। মুখোশ দেখে যদি আপনি ভুল করেন, ধরুন আপনার এমন কেউ শত্রু, আপনার এই শত্রু হচ্ছে যে আপনার পিছনে কলকাঠি নাড়ে, আপনার সামনে এসে ভালো মানুষের ভাব করে, সেই ব্যক্তিটিকে যদি আপনি চিনতে না পারেন তাহলে কিন্তু এখন সময় এসেছে সেই ব্যক্তিটিকে চিনে নেওয়ার। নইলে কিন্তু সেই ব্যক্তিটি আপনার বিরুদ্ধে চক্রান্ত করে আপনাকে প্যাচে ফেলতে চেষ্টা করবে এবং আপনাকে কিন্তু এমন পলিটিক্স করবে, সেই চক্রান্তের জালে আপনি জড়িয়ে যেতে পারেন। এর পরের কার্ড রয়েছে এক্সপিরিয়েন্স। এইখানে দেখুন, এখানে এই গাছটিও কিন্তু যেন এত বয়স্ক এই ব্যক্তিটির মতোই যেন এই গাছটিরও একটি সম্পর্ক রয়েছে। এই ব্যক্তিটি হয়তো এই গাছের সঙ্গে কোনো রিলেশন রয়েছে, অর্থাৎ কোনো স্মৃতি জড়িয়ে রয়েছে। এই গাছটিও এই দেখুন কত পুরনো, হয়তো সে ছোটোবেলায় এই গাছটি লাগিয়েছিল বা তার কোনো আত্মীয় পরিজন, মা বাবা বা কেউ এই গাছটি লাগিয়েছিল। এর ফলে ছোটোবেলা থেকে এই গাছটির সঙ্গে সঙ্গে সেও বেড়ে উঠেছে, তার সঙ্গে কিন্তু এক্সপিরিয়েন্স রয়েছে। অর্থাৎ এই ইমোশনাল যে অ্যাটাচমেন্ট, সেই শত্রুর সঙ্গে যদি আপনার এমন ইমোশনাল অ্যাটাচমেন্ট থাকে, সেইখানে কিন্তু আপনার সাবধান। দেখুন এটা হচ্ছে জুপিটারের কার্ড, বৃহস্পতির কার্ড, অর্থাৎ বৃহস্পতি কিন্তু আপনার সহায় রয়েছে। আপনি যেহেতু এখানে ইমোশনালি অ্যাটাচ, সেহেতু আপনি তো ওর ক্ষতি করেননি, সে আপনার শত্রু, সে ক্ষতি করেছে, কিন্তু আপনি ওর ক্ষতি করেননি। এইখানে কিন্তু সেই ব্যক্তিটি আপনার ক্ষতি করলেও ঈশ্বর কিন্তু আপনাকে যে কোনো প্রকারেই হোক, আপনি যেই শক্তিকেই বিশ্বাস করুন না কেন, ঈশ্বর, আল্লাহ, গড, উনি কিন্তু আপনাকে সেই ব্যক্তিটির হাত থেকে বাঁচিয়ে দেবেন। এইবার দেখব এই ডেকের মাধ্যমে যে আপনি কিভাবে চললে আপনার আর শত্রুরা আপনার আর কোনো ক্ষতি করতে পারবে না। আপনার আত্মমর্যাদা নিয়ে আপনি কিভাবে চলবেন, আত্মমর্যাদাকে বজায় রেখে আপনি কিভাবে চলবেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।
আপনার জন্য প্রথম কার্ড এসেছে চ্যারিয়ট, এর পরের কার্ড এসেছে 8 অফ কাপস, এর পরের কার্ড এসেছে পেজ অফ ওয়ান্স, এর পরের কার্ড এসেছে আপনার জন্য 7 অফ পেন্টিকলস, স্ট্রেংথ। আর একটা কার্ড নেব, দেখি কি আসে। বাহ, আপনার জন্য পরের লাস্ট কার্ড এসেছে কিং অফ পেন্টিকলস। আপনার প্রথম কার্ড এসেছে চ্যারিয়ট। এইখানে দেখুন এই চ্যারিয়টের যে বাইকটি নিয়ে সে যাচ্ছে, এখানে দেখুন ব্ল্যাক কালারের অ্যারো আর এইখানে হোয়াইট, অর্থাৎ এটা হচ্ছে সঠিক পথ আর এটা হচ্ছে ব্যাঠিক পথ। আপনি যদি, আপনার জন্য মেসেজ হচ্ছে আপনি যদি সঠিক পথে যান তাহলে কিন্তু আপনার জয় নিশ্চিত, আপনার শত্রুরা কিন্তু আপনার কোনো ক্ষতিই করতে পারবে না। আর যদি ব্যাঠিক পথে যান, অর্থাৎ এখানে পথ বলতে আমি বলতে চাইছি আপনি যদি মর্যাদার সঙ্গে আত্মমর্যাদা নিয়ে চলেন, এখানে আত্মমর্যাদা বলতে আমি বলতে চাইছি আপনি যদি কারো ক্ষতি না করেন, আপনার যে মোরালিটিতে আপনি বিশ্বাস করেন, আপনি যে আধ্যাত্মিকতায় বিশ্বাস করেন, কারো ক্ষতি না করার কথায় বিশ্বাস করেন, পরোপকার করার কথায় বিশ্বাস করেন, শান্তি বজায় রাখার কথা বিশ্বাস করেন, অহিংসায় বিশ্বাস করেন, সেই ডিগনিটি নিয়ে যদি আপনি চলেন তাহলে কিন্তু আপনার শত্রুরা আপনার যতই চেষ্টা করুক আর ক্ষতি কিন্তু করতে পারবেন না। এইখানেও দেখুন কেতুর কার্ড এসেছে, এটাও কিন্তু 7 নাম্বার কার্ড। এর পরের কার্ড আপনার জন্য এসেছে 8 অফ কাপস, এখানেও কিন্তু 8 হচ্ছে স্যাটার্নের কার্ড। আগেই বলছিলাম যেমন কর্ম তেমন ফল দেন স্যাটার্ন। এইখানে দেখুন এই মহিলাটির জীবনে এখানে কোনো কিছু একটা ঘটনা ঘটেছে, সে কিন্তু তা ত্যাগ করে দিয়ে সে শান্তির খুঁজে, এই দেখুন রাস্তা দেখা যাচ্ছে, সে নিজের রাস্তায় চলে যাচ্ছে। এখানে তার কাপগুলো কিন্তু আপরাইডে রয়েছে, অর্থাৎ আপনার সঙ্গে যদি কেউ মিসবিহেভ করে থাকে, কেউ যদি খারাপ কিছু করে থাকে আপনার জীবনে, আপনাকে যদি কেউ কষ্ট দিয়ে থাকে, এখানে কিন্তু কাপের কার্ড যেহেতু এসেছে সেহেতু বলবো আপনার যদি রিলেশনশিপে কোনো কষ্ট পেয়ে থাকেন সেইখানে আপনি হয়তো রিলিজ করতে পেরেছেন, বা আপনার যদি রিলিজ করতে না পারেন তাহলে রিলিজ করা আপনার দরকার। আপনি যদি আপনার ডিগনিটি নিয়ে আত্মমর্যাদার সঙ্গে আপনি জীবনে এগিয়ে যান, আপনি কিছু করার চেষ্টা করেন নিজের দমে, নিজের পায়ে দাঁড়িয়ে, কারোর সাহায্য না নিয়ে, আপনার জন্য কিন্তু ঈশ্বরের আশীর্বাদ রয়েছে। শনিদেব কিন্তু আপনাকে সব কিছু ফিরিয়ে দেবেন। আপনার কিন্তু এবার কিন্তু ভুল পথে গেলে আপনার হবে না। যদি আপনি ভুল পথে যান, অর্থাৎ আপনি যদি পা ফসকে যান তাহলেই কিন্তু উপকার হওয়ার সম্ভাবনা রয়েছে। সুতরাং আপনি সঠিক পথে এগিয়ে যান, দেখবেন আপনার জন্য কিন্তু জীবনে সাফল্য রয়েছে। এর পরের কার্ড আপনার জন্য এসেছে পেজ অফ ওয়ান্স। এইখানে দেখুন এই পেজের কে দেখলে মনে হয় যেন এটা ফুল কার্ড। এই কার্ডটা দেখে আমার মনে পড়ছে আমি হয়তো এর আগে অন্য কোনো রিডিংয়ে এই কার্ডটাকে ফুল কার্ড ভেবে আমি হয়তো রিড করেছিলাম ভুল করে, তখন আমার মনে হয়েছিল এটা যেন ফুল কার্ড। এটা আসলে কিন্তু পেজ অফ ওয়ান্স। এখানে দেখুন এই পেজের হাতে একটি ওয়ান্স এবং এখানে একটি পুটলি। এই পুটলিতেও কিন্তু সে তার সমস্ত কিছু বেঁধে নিয়েছে, 4টি এলিমেন্টসকে বেঁধে নিয়েছে। অর্থাৎ আপনি হয়তো এর আগে যে ভুলগুলো করেছিলেন, আপনার শত্রুরা যে আপনার ক্ষতি করেছিল, আপনারও কিছু হয়তো সেখানে ভুল ছিল, সেই ভুল থেকে আপনি শিক্ষা নিয়েছেন। এখন কি হয়েছে, এখন কিন্তু আপনাকে কেউ আর ঠকাতে পারবে না। এই দেখুন এইখানে যে লিজারটি দেখতে পাচ্ছি আমরা, এই লিজারটি হচ্ছে আপনার ইনটিউশন। এইখানে দেখুন এটি কিন্তু একটি হিংস্র ধরনের প্রাণী হলেও দেখুন সে কিন্তু কি সুন্দর তার দিকে তাকিয়ে আছে, সে যেন তার সঙ্গে কন্ট্যাক্ট করছে, বলছে যে তুমি সঠিক পথে আছো। কিন্তু সেই হিংস্র প্রাণীটিকে কিন্তু সে বিশ্বাস করছে না, তার ইনটিউশনকে সে শুনছে, সে তার ইনটিউশনকে শুনে এগিয়ে চলছে। অর্থাৎ আপনিও যদি আপনার কোনো বিপদে পড়েন, ধরুন এমন কোনো বিপদে পড়লেন, আপনার শত্রুরা আপনাকে কোনো বিপদে ফেলার চেষ্টা করলো, সেখানে যদি আপনি আপনার ইনটিউশনকে শুনেন, এখন আপনি অনেক ম্যাচিওর হয়ে গেছেন, আসলে আপনার ইনটিউটিভ পাওয়ারও অনেক আগের থেকে হাই হয়ে গেছে অলরেডি। আপনি এখন একজন স্পিরিচুয়ালিও অনেক গ্রোথ করেছেন, আপনি হয়তো আগে থেকে আজ করতে পারবেন সেই ব্যাপারগুলো। হয়তো
আপনাকে ঈশ্বরও কিছু সাইন আপনার জন্য পাঠাবেন, যা দেখেও হয়তো আপনি কিন্তু ঠিক পথেই এগিয়ে যাবেন। আপনার শত্রুরা কিন্তু আপনার ক্ষতি করার চেষ্টা করলেও তারা ব্যর্থ হবে। এর পরের কার্ড আপনার জন্য এসেছে 7 অফ পেন্টিকেলস। অন্য ডেকের 7 অফ পেন্টিকেলসে কিন্তু কী আছে, সেখানে একটা হতাশা আছে। দেখবেন রাইডার বেডের যে 7 অফ পেন্টিকেলস, সেখানে একজন পেন্টিকেলস জড়ো করে সে অপেক্ষায় আছে তার ফল পাওয়ার জন্য। সে কিন্তু সেখানে একটু হতাশ, কিন্তু এইখানে দেখুন, এইখানে তার ফ্রুট কিন্তু সে পেয়ে গেছে। 7 অফ পেন্টিকেলসে যে এখানে ফেসটা দেখানো হয়েছে, সে এখানে কিন্তু হতাশ না, সে তার ফলকে দেখছে। এখানে কাঁচা পাকা ফল, অর্থাৎ কিছু পেকেছে, কিছু কাঁচা আছে, অর্থাৎ আপনিও কিন্তু জীবনে সাফল্যের দোরগোড়ায় পৌঁছেছেন। এখানে নো ডাউট আমার যারা ভিউয়ার্স আছেন, এখানে মেল ফিমেল যেই হন না কেন, আপনি হয়তো আপনি যদি ফিমেলও হয়ে থাকেন, আপনার কিন্তু ম্যাসকিউলান পাওয়ার এবং ফেমিনিন এনার্জি দুটোকে আপনি ব্যালেন্স করতে পেরেছেন। আর আপনি যদি মেল পার্সন হয়ে থাকেন, তাহলে আপনার মধ্যে আগে হয়তো ম্যাসকিউলান পাওয়ার বেশি ছিল, ম্যাসকিউলান আর ফেমিনিন দুটো বর্তমানে আপনি ব্যালেন্স করতে পেরেছেন। আপনিও কিন্তু এখন আর জীবনে হতাশ নন। আপনার কর্ম নিয়েও কিন্তু আপনি, আপনার যে কেরিয়ারেও কিন্তু আপনি হোপফুল। এর পরের কার্ড আপনার জন্য এসেছে টেম্পারেন্স। টেম্পারেন্স হচ্ছে ব্যালেন্সের কার্ড। আপনি যদি জীবনে এই ব্যালেন্স বজায় রেখে চলেন ভবিষ্যতেও, আমি আপনাকে বলছিলাম যে আত্মমর্যাদার কথা বলছিলাম, এখানে আত্মমর্যাদা কিন্তু ব্যালেন্সশিপও আসে। এখানে ব্যালেন্স বলতে আপনি ধরুন আপনার যে পার্সোনাল লাইফ এবং বাইরের জগতের যে লাইফ, দুটোকে যদি আপনি ব্যালেন্স করতে পারেন, সব দিক থেকেই যদি আপনি সমানভাবে চালিয়ে যেতে পারেন, তাহলে কিন্তু আপনার জীবনে সাফল্য রয়েছে। এইখানে কিন্তু ধরুন আপনি আপনার আপনজনের সঙ্গে শুধু ভালো ব্যবহার করলেন, ভালো কিছু বললেন, তা না, আপনি জগতের সবার কল্যাণ করার চেষ্টা করুন। আপনার যে আত্মমর্যাদাশীল আপনি একজন ব্যক্তি, আপনার সেই আত্মমর্যাদাকে সবসময় বজায় রাখবেন। বড় কিছু পাওয়ার জন্য আপনি এমন কিছু করবেন না যাতে আপনার ডিগনিটিতে লাগে। আপনার এর পরের কার্ড এসেছে আপনার জন্য কিং অফ পেন্টিকেলস। এইখানে এই কিংকে দেখুন, এই ডেকের এইখানে তার পোষ্য, এইখানে তার গাভী, অর্থাৎ এই গাভী থেকে সে কিন্তু সবসময় কিছু না কিছু লাভবান হচ্ছে। এইখানে তার প্যালেস, এই হাতে তার ফ্রুট খাবার, এই হাতে পানীয়, অর্থাৎ সে কিন্তু আর এইখানে পেন্টিকেলস, আর এইখানেও দেখুন ফ্রুট। এই ডেকের এইখানেও ফ্রুট ছিল, অর্থাৎ আপনার জন্য কিন্তু আপনি যে ফলের আশা করছিলেন জীবনে, আপনি হয়তো এতদিন ভাবছিলেন ঈশ্বর কেন আমি এত স্ট্রাগল করছি, এত কিছু করছি, আমার জীবনেই কেন এই শত্রুগুলো এসে আমাকে ব্যাঘাত ঘটাচ্ছে। সেই জায়গায় কিন্তু আপনি সাফল্য পেতে চলেছেন। ওরা কিন্তু যতই চেষ্টা করুক আপনার সব কিছু বিগড়ে দিতে, কিছু কিন্তু আর করতে পারবেন না। আপনি কিন্তু আপনার সাকসেসের দিকে এগিয়ে যাচ্ছেন। যারা হয়তো অলরেডি কেউ আছেন যারা এই পর্যায়ে পৌঁছেছেন, কেউ আছেন যারা এখনও এই পর্যায়ে পৌঁছতে পারেননি, তারা কিন্তু প্রসেসের মাঝখান দিয়ে যাচ্ছেন। তো আপনার জন্য কংগ্রেচুলেশনস এই কিং অফ পেন্টিকেলস রূপের জন্য। আর যারা এখনও পৌঁছতে পারেনি তাদের জন্য শুভেচ্ছা জানাচ্ছি। আপনি আপনার নিজের কাজ করুন, আপনার ডিগনিটি নিয়ে আপনি জীবনে এগিয়ে যান, দেখবেন আপনার শত্রুরা ভবিষ্যতে আপনার আর কোনো ক্ষতি করতে পারবে না। তো বন্ধুরা, এটা ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মি।